পানি কেন, আপনার চোখে অশ্রু কেন, আপনার চোখে জল কেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আমার নবী মুস্তাফা বলতেছেন, জিবরাইল খিদমতে কমতি হয়নি, ব্যবস্থাপনায় কমতি হয়নি। ও জিবরাইল, একটু আগে তুমি বললে না যে এই দিন মাহশারের দিন হবে, মিজানের একটা পুলসিরাতের রাস্তা হবে, যেই রাস্তা চুলের চাইতো পাতলা, ব্লেডের চাইতো ধারালো, ওই রাস্তা দিয়ে আমার প্রত্যেক উম্মাত উম্মাতানিকে পার হতে হবে। হে জিবরাইল, আমার মনে কষ্ট হয়, আমার খুব চিন্তা হয়, আমার খুব টেনশন হয়। ওই রকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি চুলের চাইতেও পাতলা আর ব্লেডের চাইতেও ধারালো এই রাস্তা দিয়ে আমার গুনাহগার উম্মাত উম্মাতানি কেমন করে পার হবে? আমার খুব ভাবনা হয়। ওই দিনের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে। হযরতে জিবরিল আমিন তাইরে সিদরা মুল্লেমুল মালাইকা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। কাল মাহশারের দিনে সিরাতের রাস্তার উপর দিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মাতানি পার যখন হবে, তো আমি জিবরিল আমিন আমার এই পাখাগুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? আপনাকে আরজ করি, তো নবী আমার ওই দিনে উম্মতকে ভুলেননি। নবীর আমার যেদিন ইন্তেকাল হলো, নবী যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিতেছেন, তো ইন্তেকালের পরে নবীর আমার জীবনের শেষ গোসলটা কে দিয়েছিল আপনাদের জানা আছে? আপনাদের মধ্যে জানেন? না জানলে আমি বলে দিব। জানা নাই? হ্যাঁ না একটু বলেন না। জানা নাই? কে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ গোসল কে দিয়েছে আমি বলে দিই, নাকি বলছেন? একজন ব্যক্তি 100 টাকা দেখি ওদিক থেকে বলে দিয়েছে। একজন ব্যক্তি যখন চাইছে 100 টাকা দেখি কারো পকেটে থাকলে, 100 টাকা চাইছে একজনে দেখি আছে কারো পকেটে দেখি, 100 টাকাই লিব একটু মহব্বতে, একটু চট করে দেন না, একটু চট করে কারো পকেটে থাকলে একটু চট করে দেন। 100 টাকা বলেছি। সুবহানাল্লাহ, যদি একজন ব্যক্তির পকেটে থাকে তো একটু চট করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ৭০ টাকা হয়ে গেছে তো কোনো অসুবিধা নেই, 30 টাকা কমে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো 100 টাকা বলেছেন, একজনা দিলেন না? হ্যাঁ, কারো পকেটে যদি থাকে তো একটু দিয়ে দেন। কথাটা শুনিয়ে দিই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার গোসল দিলেন, তারপরে কি ঘটনা ঘটলো ইনশাআল্লাহ তাহলে একটু আপনাকে বলতেছি। সুবহানাল্লাহ, পেয়ে গেছে 100 টাকা। আর কেউ দিবে নাকি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুটাখানি দিলেন, আপনি দিলেন। আপনার নাম কি? আচ্ছা, মফিজা খাতুন নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিক থেকে একজনা দিয়েছে, লিয়ালেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আদায় কালেকশন আমি করব না, হারুন ভাই করে গেলেন। সুবহানাল্লাহ। একটু আপনাদেরকে বক্তব্য শুনে একটু মহব্বতে চাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আলহামদুলিল্লাহ। তো আরেকজন কোন ব্যক্তি 100 টাকা একটু চট করে দেন না রে ভাই। 100 টাকা চালছি। সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। মা বোন আপনারা অনেকে আছেন, কোন মা আমার যদি পারেন তো 100 টাকা দিয়ে পাঠান তো। কোন মা আমার আঁচলে বাঁধা যদি থাকে, মেলা অনেক বড় দেখিলাম, অনেক কিছু কিনেছেন, একজন কোন মা আমার 100 টাকা যদি পারেন কারো হাত দিয়ে একটু দিয়ে পাঠান তো। আপনাদের মধ্যে আর কেউ নাই দেনেওয়ালা আরেকজন ব্যক্তি, হ্যাঁ, যদি পারেন 100 টাকা দেন না, হাজার হাজার টাকা এদিক ওদিকে ফুরিয়ে দেন। সুবহানাল্লাহ। একটু কথাটা আপনাকে শোনাবো। আর একজন কোন ভাই আমার 100 টাকা যদি আর কারো পকেটে থাকে যে হুজুর আমি দিয়ে দিব, একজন ব্যক্তি একটু দিয়ে পাঠাবেন। আর কথাটা শুনেন। আর মা বোন আপনাদের কারো আঁচলে যদি থাকে 100 টাকা একটু দিয়েন তো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু চট করে দিয়ে পাঠান আর কথাটা একটু শুনেন। সুবহানাল্লাহ। তো ওই দিক থেকে বললেন যে আমার নবী মুস্তাফার শেষ গোসল জীবনের দিয়েছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরতে আলী বলেন, যখন আমি আমার নবীর জীবনের শেষ গোসল দিলাম, গোসল দেওয়ার পরে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন কবরে নামাতেছিলাম, ওই মুহূর্তে দেখলাম যে আমার নবী মুস্তাফার গোসল দেওয়ার পরে চোখের এই পলক মুবারকের উপরে এক ফোঁটা পানি লেগে আছে। বলেন সুবহানাল্লাহ।
বলে এক ফোঁটা পানি লেগে রয়েছে। তো হযরতে আলী চিন্তা করলেন নবী মুস্তাফার এই জায়গাতে পানিটা কোথায় যাবে? তো হযরতে আলী নিজের মস্তককে নামিয়ে নিজের ঠোঁট লাগিয়ে ওই পানিখানকে চুষে পান করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো হযরতে আলী বলেন আমি যখন মুখটাকে নামালাম পানিটাকে চুষার জন্য, তো আমি লক্ষ্য করে দেখলাম আমার নবী মুস্তাফার ঠোঁট মোবারক হিলতেছিল আর আওয়াজ আসতেছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলার উদ্দেশ্য হলো এটাই, ও আমার নবী মুস্তাফা যিনি জিন্দেগিতে কোনোদিন এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলে থাকেননি। নবী আমার যখন নূর অবস্থায় তখনও ইয়া উম্মতি বলে কান্না করেছেন। নবী আমার মায়ের পেটে তাও ইয়া উম্মতি বলে কান্না করেছেন। নবী মুস্তাফা যেই দিন জন্মগ্রহণ করতেছেন রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছেন। মক্কার জমিনে উম্মতি বলে কান্না করেছেন, মদিনার জমিনে উম্মতি বলে কান্না করেছেন, তাইফের প্রান্তরে উম্মতের জন্য মার খেয়েছেন, উহুদের প্রান্তরে উম্মতের জন্য দান মোবারক শহীদ করিয়েছেন। এখন পর্যন্ত আমার নবী মুস্তাফা মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে শুয়ে এই গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এ নবী সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করে তাদেরকে একটাই কথা বলতে চাই যে নবী সম্পর্কে যারা বিরূপ মন্তব্য করবে, খারাপ মন্তব্য করবে, তাদের সঙ্গে আমাদের কোন রকমের সম্পর্ক থাকবে না। এইবার আসুন আজিজানে মুহতারাম, বেরাদারানে ইসলাম, আপনাদের নিকটে আরজ করব এ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা, ভালোবাসা, এটার নামই হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে নবী আমার যখন ডাক দিয়েছেন, যেই মুহূর্তে ডাক দিয়েছেন, যেই অবস্থায় সাহাবায়ে কেরাম থেকেছেন, আমার নবী মুস্তাফার ডাকে তিনারা সাড়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য তিনারা বিলম্ব করেননি, নবীর ডাকে অতি তাড়াতাড়ি তিনারা সাড়া দিয়েছেন। আজ আপনাদের নিকটে আরজ করি আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, এ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে পবিত্র মদিনা শরীফে নবী আমার গেলেন, তো মক্কা এবং উসফান বলে একটি জায়গা ছিল। মক্কা এবং উসফানের মধ্যবর্তী একটা জায়গা, যে জায়গাটির নাম ছিল রাজি। এই রাজিতে ওই সমস্ত ব্যক্তি বসবাস করত যাদের কারো বাপকে বদরের যুদ্ধে আপনার কতল করা হয়েছিল, কারো দাদাকে উহুদের যুদ্ধে জবাই করা হয়েছিল, তাদেরই সন্তান আদি তাদেরই ভাতিজিয়া ভাই ওই রাজি নামক স্থানটায় বসবাস করত। তো তারা সব সময় মনে মনে অঙ্ক কষ্ট যে নবীর সাহাবীদেরকে যেই দিন আমরা আমাদের এইখানে পাবো, ওই দিন তাদেরকে জবাই করে আমাদের বাপ দাদাকে মারার বদলাটা আমরা নিব। তো তারা সব সময় চিন্তা করতো যে নবীর সাহাবীদেরকে কেমন করে আমাদের এখানে আনা যায়, কেমন করে আমরা নিয়ে আসবো। তো ওই রাজির কয়েকজন মুনাফিক ব্যক্তি আমার নবীর নিকটে গেল, যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রাজির অনেক মানুষই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, কিন্তু তাদেরকে হাদিস ও কোরআনের শিক্ষা দেওয়ার মতো কোনো সেই রকম জায়গা নাই আর কোনো লোকও নাই। তো আপনার কিছু সাহাবীকে পাঠান, তারা যেন আমাদেরকে ওইখানে যাওয়ার পরে কোরআন এবং হাদিসের শিক্ষা যেন দেয়। এই কথা তারা বলে চলে গেল। তাদের মনের ধারণা, তাদের মনের নিয়াত এটাই ছিল যে নবীর সাহাবীরা শিক্ষা দেওয়ার নাম করে আমাদের ওইখানে যাবে আর নবীর সাহাবীদেরকে আমরা হাতের মাথাতে পাবো আর তাদেরকে জবাই করে বাপ দাদা মারার বদল আমরা নিব। এটা ছিল তাদের মনের নিয়াত। নবী আমার ওই 10 জন সাহাবীকে রেডি করলেন, যার মধ্যে ছিলেন হযরতে যায়েদ ইবনে দাসিনা, হযরতে আসিম বিন সাবিত, হযরতে আব্দুল্লাহ ইবনে
ইবনে তারিক আর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ এই রকম 10 জন সাহাবীকে নবী আমার পাঠালেন যে তোমরা যাও রাজিতে। যাওয়ার পরে ওইখানকার মানুষকে দ্বীন ও ইসলামের হাদিস এবং কোরআনের শিক্ষা তোমরা প্রদান করো। এইবারে 10 জন সাহাবী শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যখন ওই জায়গাতে পৌঁছালো, যেমনই ওইখানকার মানুষকে শিক্ষা নেওয়ার জন্য ডাক দেওয়া, ওই এলাকার মানুষ যারা ছিল কমবেশ 200 জন কাফের মিলে 10 জন সাহাবীকে চারিদিক থেকে ঘেরাও করে 10 জন সাহাবীর উপরে পাথর এবং তীরের বর্ষণ আরম্ভ করলো। 10 জন সাহাবী চিন্তা করলেন আমাদের তো আর বাঁচার কোনো রাস্তা নাই, তাই তিনারা পাহাড়ের চূড়ার উপরে রাস্তা জায়গায় স্থান নিল। কারণ তিনারা চিন্তা করলেন যে আমরা তো এইখানে যুদ্ধ করার জন্য আসিনি, হাতিয়ার বেঁধে আসিনি, যুদ্ধের আমরা প্রস্তুতি নিয়ে আসিনি। তো এরপরে সাহাবায়ে কেরাম পাহাড়ের চূড়ার উপরে যখন স্থান নিল, নিচু থেকে কাফেরেরা পাথর এবং তীর চালাতে আরম্ভ করলো। কিন্তু ওই পর্যন্ত যখন পৌঁছায় না, কাফেরেরা বলল যে শোনো, তোমাদের দিকে আর তীর চালাবো না, আর পাথর চালাবো না, তোমরা তাড়াতাড়ি করে নিচে নেমে চলে এসো, তোমাদেরকে আমরা আমাদের আমানের মধ্যে নিয়ে নিব, তোমরাকে আমাদের ভিতরে নিয়ে নিব। নবীর সাহাবী আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শোনো, একবার তোমাদের কাফেরদের কথাকে বিশ্বাস করার পরে আমাদেরকে পাহাড়ের চূড়ার উপরে উঠতে হয়েছে, আর নয় তোমাদের কথাকে আমরা আর বিশ্বাস করতে পারি না। হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের চূড়ার উপর থেকে নারায়ে তাকবীরের ধ্বনিকে দেওয়ার পরে হাতে হাতিয়ার নাই, বল্লম নাই, ফালা নাই, তীর নাই, তিনি ওই অবস্থাতে তিনার আরো 6 জন সাথীকে নিয়ে পাহাড়ের পাথর নেওয়ার পরে 200 জন কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একদিকে 200 জন কাফের আর একদিকে 10 জন সাহাবী। মোকাবিলা কতক্ষণ করা যায়? সম্ভব হচ্ছে না মোকাবিলা করা। কিছুক্ষণ পরে হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ তিনার আরো 6 জন সাথী, টোটাল 7 জন, তিনারা ওই জায়গাতে শাহাদাত বরণ করলেন। হযরতে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত যখন করে দেওয়া হলো, শহীদ যখন করে দেওয়া হলো, তিনার লাশ পাহাড়ের নিচে পোড়া অবস্থায় রয়েছে। এইদিকে মক্কাতে খবর দেওয়া হলো। মক্কার লোকেরা খবর পেল যে আসিম বিন সাবিতকে শহীদ করে দিয়েছে। তো মক্কার কাফেররা চিন্তা করলো, হ্যাঁ রে, নবীর এত বড় সাহাবী সিংহের মতো গর্জন করে যুদ্ধ করে, ওকে শহীদ করলো কেডা? কার এত বড় ক্ষমতা? তো বলল যে শোনো, একে ওই রাজির মানুষেরা ধোঁকা দিয়ে একে শহীদ করে দিয়েছে। তো বলল যে শোনো, আমরা বিশ্বাস করতে পারছি না, এই মক্কা থেকে তোমাদের মধ্যে 10 জন ব্যক্তি যাও আর আসিম বিন সাবিতের শরীরের কিছু কিছু অংশকে কেটে নিয়ে এসো, হাতকে কাটো, পাকে কাটো, নাককে কাটো, চোখকে তোলো, এইভাবে কেটে কেটে নিয়ে এসো। আমরা দেখার পরে তারপরে শনাক্ত করে বিশ্বাস করব যে নবীর সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছে, নচেত আমরা বিশ্বাস করব না। বলে দেখবো তারপরে গা মানবো, নচেত আমরা মানবো না। আর আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে বড় বড় কাফেরদেরকে দুনিয়া ছাড়া করেছিলেন। এইবার আপনার মক্কা থেকে 10 জন কাফের আসলো। আসার পরে আসিম বিন সাবিতের লাশের কাছে যেতেছে, যে তিনার লাশকে কেটে কেটে কিছু কিছু অংশকে নিয়ে যাওয়া হবে আপনার মক্কা শরীফে। নিয়ে যাওয়ার পরে আপনার কাফেরদেরকে দেখানো হবে। নবীর আরো যে 3 জন সাহাবী ছিল, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার মধ্যে অন্যতম। তিনি বলেন যে আমি পাহাড়ের উপর থেকে নামার পরে পরে কাফেরেরা আমার 2 হাতকে বেঁধে দিয়েছিল আগে থেকেই। আমি দেখলাম যে আসিম বিন সাবিতের লাশ ভাটকে পাহাড়ের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর ওই দিক মক্কা থেকে 10 জন কাফের
কাফের আসতেছে যে তিনার লাশের কিছু কিছু অংশকে কেটে কেটে নিয়ে তারা মক্কায় চলে যাবে ফেরত। তিনি বললেন যে আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ আজকে তোমার নবীর আশিক সাহাবী, নবীর প্রেমিক সাহাবী, নবীর পাগল সাহাবী, তোমার নবীর ইশক ও মহব্বতে প্রেম ভালোবাসায় নিজের জীবনকে দেওয়ার পরে পাহাড়ের নিচে শায়িত অবস্থায় রয়েছে। ওগো আল্লাহ, আমার তো হাত বাঁধা অবস্থায় আছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ওই অবস্থাতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়ে দোয়া করতে আরম্ভ করলাম, আল্লাহ তোমার এই নবীর সাহাবী হযরত আসাম বিন সাবিতের ইজ্জতকে, রুতবাকে, সম্মানকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন যে রব্বে কাবার কসম করে বলি, আমি হাতকে নিচে করতে পারিনি, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন আসমানের উপর থেকে হাজার হাজার মৌমাছি পাঠিয়ে হযরতে আসাম বিন সাবিতের লাশকে ঘেরাও করে রেখেছেন। মুসলমান সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। ইসলামের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে সাহায্য করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, নাম হলো তার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা নাম অনেকে শুনেছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে লড়াই হয়েছিল বিখ্যাত বাদশা নমরুদের সাথে। পৃথিবীর বুকে এই রকম চারজন বাদশা এসেছিল, আল্লাহ যাদেরকে একটা দেশ বা একটা রাজ্য নয়, বরং আল্লাহ তাদেরকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিল, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে দুইজন ছিল কাফির আর দুইজন ছিল মুসলমান। কাফির দুইজনের মধ্যে ছিল, একজন ছিল বাদশা নমরুদ আর একজনের নাম ছিল বাদশা বখতেনাসার। আর কাফের আর মুসলমান দুইজনের মধ্যে একজনের নাম ছিল হযরতে জুলকারনাইন সিকান্দার আলাইহির রহমা আর একজনের নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। আপনাকে বলেছি প্রথমে যে মুসলমানদের চাইতে বেশি পয়সালা পৃথিবীতে এখনো কেউ নাই। আপনি এখনো খোঁজ নিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে মুসলমানদের চাইতে কোটিপতি ব্যক্তি কেউই নাই। আজ বলছে ভারতের বোম্বাই বাড়ি মুকেশ আম্বানি, ওই জিও কোম্পানির মালিক, ওই কয়েকদিন আগে একটা হাতির মতন বেটার বিয়ে হলো না, যে বলছে কয়েক হাজার কোটি টাকা ফুরাইছে। মুকেশ আম্বানির ক টাকা আছে আপনি খোঁজলেন? দুবাই প্রিন্সেসের বিটি শেখা মেহরা, একটা বিটি ছেলে, দুবাই রাজার দুবাই প্রিন্সেসের বিটি, মেয়েটার নাম হলো শেখা মেহরা। ওর এত টাকা আছে, এত টাকা আছে যে মুকেশ আম্বানির মতো লোককে 7 বার কিনতেও পারে, বেচতেও পারে, বলেন সুবহানাল্লাহ। ওটা অন্য ধর্মের নয়, আমাদের মুসলমান ধর্মের। তো ইসলাম ধর্মের মানুষ আপনার সর্ব অবস্থায় পয়সা আগেও ছিল, এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত আপনার থাকবে। তো আজি জানে মুহতারাম ব্রাদারেন ইসলাম, তো আল্লাহ পাক এই দুইজন চারজন বাদশাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন। তো এই বাদশা নমরুদের সঙ্গে আপনার লড়াই হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের যখন যুদ্ধের চ্যালেঞ্জ যখন হলো, তো নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালাম এক ময়দানে যুদ্ধ হবে। নমরুদ তো তার হাজার হাজার বাহিনী নিয়ে এসছে, অত বাহিনীর অভাব নাই, 40 লাখ বাহিনী নিয়ে নমরুদ ময়দানে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একাই, উনার পিছনে কেউ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম একটু ভয় খেয়ে গেলেন। তো আল্লাহ বলেন যে ইব্রাহিম ভয় করিও না, নমরুদের পেছনে আছে 40 লাখ বাহিনী আর তোমার পিছনে আছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার পেছনে আমি আছি, ভয় করিও না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম একটু পরে মজা দেখো। আল্লাহ বললেন ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাতেছেন, তো উনি তাকিয়ে দেখতেছেন, আচ্ছা নূর মোহাম্মদ শেখ 100 টাকা চাইছিলাম, আল্লাহ যেন কবুল করে। তো আজি জানে মুহতারাম, তো তিনি আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন, আকাশ কালো আকার ধারণ করে নিল। মাঝে মাঝে আঁধি আসে না, আঁধি
আপনার চারিদিক অন্ধকার হয়ে যায়, দিনের বেলাতে ঘুটঘুটে আধার, কিছুই দেখা যায় না, ঝোড়ো হাওয়া চলে, একেবারে কাল বৈশাখী ঝড়। তো তিনি তাকিয়ে দেখতেছেন আকাশ একেবারে কালো অন্ধকার মেঘাচ্ছন্ন। একটু পরে আল্লাহ আসমান থেকে হাজার হাজার মশা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে 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 সুবহানাল্লাহ। আল্লাহ হাজার হাজার মশা নাজিল করে দিয়েছেন। এইবার নমরুদের সাথে যুদ্ধ আরম্ভ, আর মশা গেলা এক একটা মশা নমরুদের বাহিনীকে কামড় দিতেছে। তো কেতাব বলে ওই দিন এক একটা মশা অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন। এইবার নমরুদ যখন পালাতে যাবে, তো একটা মশা ছিল ন্যাংহা, আবার পা ছিল না, উড়তেও পারছে না, চলতেও পারে না ভালো করে। তো ও চিন্তা করছে, হ্যাঁ রে, যাদের ভালো পাকা ছিল এই সবাই তো যে সবকে কামড়ে নিল, আমার জান চলে না, আর আমি কি কাউকে কামড়াতে পারবো না? তো আল্লাহ বলছেন যে তোকে দিয়ে আমি সবচাইতে বড় কাজটা করাবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে দেখ বদমাশ নমরুদ পালাচ্ছে, ধর ওকে তাড়াতাড়ি, যা ধর। ওই ইব্রাহিম নবীকে বেশি জ্বালাইছে, ধর ওকে। তো মশাটা আস্তে করে যাওয়ার পর নমরুদের নাগের টগায় বসলো। আল্লাহ একটু করে হালকা করে বাতাস চালিয়ে দিল, আর নাগ দিয়ে ঢুকে মগজে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। মগজে প্রবেশ করার পরে এবার মগজকে কামড়ায় আর কটকট করে ব্যথা করে। বাদশা মানুষ, সারা পৃথিবীর বড় বড় হাকিম, তখন তো আর ডাক্তার নাই, কবিরাজ হাকিম, ওই যুগে কবিরাজ হাকিম হাজির করা হলো। কবিরাজ হুকুমরা হাকিমরে আসে, চিকিৎসা করে কাজ হয় না, চিকিৎসা করে কাজ হয় না। শেষ পর্যন্ত একটা হাকিম এলো, আসার পরে বলছে দাঁড়া, আমি তো চিকিৎসা করছি। এখন খড়ম লেওয়ার পরে জুতিয়ে লেওয়ার পর নমরুদের মাথায় দুবারই দিয়েছে, আর মশাটা এক সাইডে সেটে গেছে। যখন সাইডে সেটে গেছে আর কামড়াইছে না, তখন নমরুদ বলছে হ্যাঁ এবার কাজ হয়েছে, এই ওষুধে কাজ আছে। আরে হাকিম ছিল কোথায় এতদিন রে, এই ওষুধে কাজ হয়েছে। তো কেতাবে লেখা আছে যে নমরুদের মাথাতে জুতিয়ার বাড়ি মারার লাগে একটা আপনার দারোয়ান রাখা হয়েছে। ওই দারোয়ানের মাথায় ঠক 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 করে মারত, আর মশাটা তখন এক সাইডে সেটে যেত, তখন কামড়াইতো না। শেষ পর্যন্ত ওই খড়মের বাড়িতে মাথার মগজ বাস্ট হয়ে এই মালাউন, এই মারদুদ, খোদাদ্রোহী, কাফের, মুশরিক নমরুদের মওত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পাঙ্গালিও না, খবিশ মরা হয়ে মরতে হবে। আপনি দেখেন আবু জেহেল সারা জীবন আমার নবীকে জ্বালাইছে না, কি বলছেন? আবু জেহেলের নাম শুনলে রাগ হয় না, হয় না? হ্যাঁ, এত রাগ হয় মনে হয় যে সামনে পেলে দু তিন মুক্কি আমিও লাগাই, নাকি বলছেন? আমি শুনেছি যারা হজে যায় এখন নাকি বলে আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করায়। হ্যাঁ, হজে যারা গেছে তারা বলে যে আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানার জায়গা এখন। তাহলে চিন্তা করেন যে কত দামি লোক ছিল, যে ওর বাড়িতে এখন হাজি হাজিয়ানরা যে এই কাজ করে আসে, নাকি বলছে? হ্যাঁ, তো এই আবু জেহেল সারা জীবন আমার নবীর বিরোধিতা করেছে, নবীকে কষ্ট দিয়েছে, নবীকে গালি দিয়েছে। এই আবু জেহেলের মউত হতেছে বদরের যুদ্ধে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম জগতের প্রথম যুদ্ধ, প্রথম জাং হলো বদরের যুদ্ধ, যেটা মদিনা শরীফে আপনার সংগঠিত হয়েছিল। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল মদিনা শরীফে 2 হিজরিতে রমজান মাসের 17 তারিখে। বলেন সুবহানাল্লাহ। এই যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ ছিল, যে যুদ্ধে নবীর নিকটে সশস্ত্র বাহিনী ছিল না, মাত্র নবীর 313 জন সাহাবী ছিল। সুবহানাল্লাহ বলেন। আর কাফের ছিল 1000-এরও ঊর্ধ্বে। এরপরও নবীজির 313 জন সাহাবী 1000 কাফেরকে কাঁপিয়ে দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে তিনারা জয় লাভ এনেছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলিয়া দেন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, নবী আমার সাহাবীদেরকে রেডি করতেছেন, চলো ময়দানে যেতে হবে। মদিনা শরীফ থেকে কমবেশ 80 মাইল দূরে হচ্ছে বদরের ময়দান। ওই জায়গাতে একটা ইন্দারা আছে, কুয়া আছে। ওই কুয়ার মালিকের নাম ছিল বদর, ওই নাম অনুসারে নাম হয়েছে বদরের ময়দান। ওই কুয়াটা বদরের প্রান্তরে এখন পর্যন্ত মজুদ রয়েছে।
তো নবী আমার সাহাবীদেরকে রেডি করলেন, 313 জন সাহাবী। যুদ্ধের আগা দিন রাত্রি বেলাতেই রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন নিয়ে গেলেন ময়দানে, নিয়ে যাওয়ার পরে আগের দিন রাত্রি বেলাতে সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমাতেছেন বিছানায়, কাফেরেরা নিজ নিজ ডেরায় ঘুমাতেছেন। কিন্তু নবী আমার নিজের আরামকে হারাম করে দিয়ে বদরের প্রান্তরে আমার রাসূলুল্লাহ দুই হাঁটুকে গেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিয়ে কান্না করতেছেন, খোদা কালকে সকাল বেলায় বদরের প্রান্তরে কাফেরদের সঙ্গে এক বিরাট মোকাবিলা হবে।